আপু আপনারা কোথা থেকে আসছেন? মগবাজার থেকে এসেছি। মগবাজার থেকে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই সনদ ঘোষণা দিয়েছেন, আপনারা কি শুনছেন? টিভিতে দেখেছি কিন্তু সামনাসামনি ছিলাম না। আপনি শুনছেন? হ্যাঁ, শুনছি তো। কোনো আশা প্রত্যাশা কোনো কিছু আছে কিংবা নাই, কোনো কিছু একটা কিছু বলেন। আমি তো শুনি নাই। আমি তো বলছো না উনি সবার সাথে আছে। আচ্ছা, ওইটা বাদ, আপনারা যে এখানে আসছেন কি কারণে আসছেন? এই মানিক মিয়া এভিনিউতে সংসদ আজকে ভবনের যে সামনে স্বাধীন হয়েছে এই জিনিসটা মনে করে আমরা আসছি, কারণ স্বাধীন তো সবাই তো চায়। দেশে যে এত মার মুখখানি হয়েছে সেটা দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। কারোর কষ্ট তো আমরা কমাইতে পারবো না, জাস্ট সেটা দেখার জন্য, উপভোগ করার জন্য আসছি। হাসিনা কি আবার ফিরে আসুক, এটা কি চান বাংলাদেশে? না, আমরা কখনোই চাই না সে খুনি হাসিনা সে দেশে আসুক, আমরা কখনোই চাই না। কি করেছে হাসিনা বলেন তো, চান না কেন? হাসিনা বাংলাদেশে কি করেছে? না, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। সে জনগণের কোট আন্দোলন নিয়ে যে শুরু করেছে, সেটা নিয়ে যে আজ পর্যন্ত প্রথমবার বুক খালি হয়েছে, ছাত্ররা নেমে পড়েছে, কারণ কোনো আয়নাঘর তৈরি হয়েছে, কারণ অনেকের গুম হয়ে গেছে, অনেক মার বুক খালি হয়েছে। সামনে কাকে দেশের ক্ষমতায় দেখতে চান? সে কারে দেখতে চায়? আমার কাছে তো আমার ইউনিসই ভালো, আমি আর কারোর প্রতি আশা করি না। ইলেকশন কবে চান? ইলেকশন নির্বাচন কবে চান? যেটা এমনি স্বাভাবিকভাবে দেশের একটা জন্য- ঘোষণা আসছে যে আগামী যেটাতে আসছে যে মানে ডেভেলপ দিক দিয়ে হবে, জি। কিন্তু জানি না কার কখন কি হয়। কিন্তু আপনি কবে চান? ওই সময় হয়ে যাক নাকি আরো পরে হোক? না, আমার মতে আরো পরে হোক, দেশটা একটু সুন্দর শৃঙ্খলা হোক। এখানে সংস্কারের ব্যাপার আছে। সংস্কার ব্যাপার আছে। উনি আসছেন ক্ষমতায়, কিন্তু উনি কিন্তু একটা কাজও করতে পারেন নাই, কারণ আমার তাকে সুযোগ দিচ্ছে না কাজটা করার। উনি আসছেন গতকাল, কাজ করবে, কিন্তু করার আগে থেকে আমার নির্বাচন নিয়ে বসে আছি। কেন নির্বাচনকে কে মুঠা নাকি? খালি চাওয়ার জন্য সবাই ব্যস্ত পড়ে গেছে। উনি আসছে, আমাদের দেশটা আমাদের বুঝতে হবে, ওনাকে সময় লাগবে। আমরা সবাই জানি উনি কিন্তু পলিটিশিয়ান না, উনি কিন্তু রাজনীতি করেন না। উনি কিন্তু অন্য একটা প্রতিষ্ঠাতে মানে গ্রামীণ ব্যাংক, আমরা সকলে জানি এই ক্ষেত্রে জড়িত, কিন্তু এই রাজনীতির সাথে কিন্তু জড়িত না। তিনি আসছে, তাকে বুঝে নিতে হবে বিষয়টা, দেশটা ওনাকে দেখতে হবে কীভাবে তিনি আগাবেন। কিন্তু তার আগের থেকে আমার নির্বাচনে ব্যস্ত হয়ে পড়েছি, এটা আসলে আমাদের ঠিক হচ্ছে না মোটেই। সামনে এই দেশ নিয়ে কি প্রত্যাশা আছে তোমার? আমাদের প্রত্যাশা আছে, আমরা চাই একটা গণতান্ত্রিক দেশ চাই। এখন চারপাশে এখন আপাতত রাজনীতি মানে আমাদের যে দেশে যে নির্বাচন, তার আগের থেকেই চাঁদাবাদ শুরু হয়ে গেছে। আমরা এরকম কোনো চাঁদাবাদ চাই না। আমরা চাই একটা সুষ্ঠু একটা সমাজ হোক, যেখানে আমরা শান্তিপূর্ণ বাঁচতে পারি, আমরা শান্তিপূর্ণ মানে হাঁটতে পারি রাস্তার মধ্যে। এখন চাঁদার জন্য মানুষকে মেরে ফেলা হচ্ছে, এটা সুষ্ঠু বিচার চাই আমার। সরকারের প্রতি আমার দাবি যে যারা এই কাজটা করতে চাঁদাবাদের সাথে জড়িত, বিশেষ করে তাদের যাতে একটা সুষ্ঠু বিচার হোক। তোমার এজ কত? আন্ডার আমার হচ্ছে 17। 17? তুমি কি পিয়ার পদ্ধতি বুঝো? নো, যেটা নিয়ে এখন কথা হচ্ছে। না সেটা আমি বুঝি। এটা আমার মানে নিজের থেকে বক্তব্য দেওয়া, মন থেকে আসে। এখন কিছু মানুষ, কিছু দল পিয়ার পদ্ধতিতে চাচ্ছে নির্বাচন, কিছু দল চাচ্ছে না। পিয়ারটা হচ্ছে তোমার যে সব দল যে যেভাবে ভোট পাবে সে সেইভাবে সংসদে আসবে। কিছু দল যে 30% ভোট পেয়ে সে সংসদে চলে আসবে, তা হবে না। আবার কিছু দল হচ্ছে 10% ভোট পেয়ে সে সংসদের বাইরে থাকবে, তা হবে না। সব দল মিলে নির্বাচন করে সংসদে আসবে, সমন্বয়। এই বিষয়ে এতদিন যে ইলেকশন হয়েছে, এর সাথে তুমি কি একমত, নাকি এই পিয়ার পদ্ধতি যেটা সবাই মিলে সংসদে আসুক এর সাথে একমত? না, কোনটা? সবাই মিলে সংসদ শেষ না, আমি একমত পিয়ার পদ্ধতিতে, যেটা হলে ভালো হয়, যে কোনো আসতে পারে। একদম ঠিক, সবাই মিলে সংসদ চালায়, হ্যাঁ। আমরা এটা চাই, তাই তো? আমরা Okay. কোনো দুর্নীতিবাজকে চাই না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু ঘুরে ফিরে তো তারাই আসবে তারাই আসবে। যারা এই বাংলাদেশে আছে এবং ছিল। জি জি। হ্যাঁ, এখন আমার এখন সময় আছে হাতে, আমাকে বেছে নিব কাকে আমরা দেখতে চাই গণতন্ত্রে, কাকে আমার সংসদ দেখতে চাই। আমাদের নিজেকে বেছে নিতে হবে। আমরা শুধু টাকার প্রতি, তাদের ক্ষমতার প্রতি সেভাবে আমাদের আটকলে তো হবে না। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদের দেখতে হবে কে দেশের উন্নতি করছে, কার দ্বারা এটা সম্ভব, সেটা আমাদের বিবেচনা করে তাকে আমাদের ভোট দিতে হবে। তারপরে তাদের ভোট দিব। অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, না এখন দেওয়া যাবে। জি দর্শক বন্ধুরা, এখন দিতে পারবো না ভাই, এখন আমি লাইভে তো। জি, নিউজ বাংলা চ্যানেল, আপনি আজকেও পেয়ে যাবেন, কালকেও পেয়ে যেতেন, নিউজ বাংলা চ্যানেল। জি দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে আমরা সরাসরি একটা ফ্যামিলির কাছে এমনই একটা বক্তব্য জানলাম, শুনলাম যে তারা কি চায়, এই বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কেমন হবে, বাংলাদেশটা কেমন চলবে, ইউনূস সরকারের কাছে তাদের কি বক্তব্য, সব কিছু আপনারা শুনলেন।